নাঙ্গলকোটে ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময়। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আপনারা দেখছেন এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শনিবার দুপুরে নাঙ্গলকোট সরকারি কলেজ শহীদ মুনতাসির গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত। পৌরসভা জামায়াতে ইসলামী সেক্রেটারি হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাঙ্গলকোট উপজেলা সভাপতি বাবু জীবন কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক জয়দেব মজুমদার, সিনিয়র সহসভাপতি রতন চন্দ্র দে, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল করিম, পৌরসভা জামায়াত আমির মাওলানা এস.এম. মহিউদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাঙ্গলকোট উপজেলা সভাপতি রাজীব কিশোর দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদস্য রাজন, সিনিয়র উপদেষ্টা মাস্টার গৌরাঙ্গ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত সাহা শুভ, উপজেলা জামায়াত নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সহ সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি ওমর ফারুক মিয়াজি, পৌরসভা সভাপতি মাস্টার সুলাইমান, নাঙ্গলকোট সরকারি কলেজ গ্রন্থাগারিক জিয়াউল হক জিয়া, উপজেলা জামায়াত নেতা মাওলানা খলিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন অতিথিবৃন্দ। এটা দেশীয় এবং বিদেশি তারা চায় না এই বাংলাদেশের মানুষ শান্তিতে সবাই বসবাস করবে, ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এখানে শান্তিতে বসবাস করবে। এটা অনেকে চাইতো না কেন? কারণ এক একজনের রাজনৈতিক এজেন্ডা এক এক ধরনের। আপনারা অসুবিধায় থাকলে কার রাজনৈতিক এজেন্ডা লাভবান হয় আমার মনে হয় আপনাদের বোঝার কোনো বাকি থাকার কথা না। চিঠিয়ে বলতে চায় না হিন্দু মানে আওয়ামী লীগকে ভোট দেয়। যদি এটা সত্য হতো তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হিন্দু অধ্যুষিত এলাকায় 3 বার এমপি হতেন না। একবার যখন একজনের সাপ বুঝে যায়, উপকার বুঝে যায়, তখন সে দূরে থাকতে চায় না। সে দেখে আমি যদি অন্যকে নির্বাচিত করি, সে তার দলের ভিতরে কি মারামারি, হিন্দুদের এক গ্রুপ ধরেন নৌকার এক প্রার্থীর পক্ষে, আরেক গ্রুপ আরেক প্রার্থীর পক্ষে, নিজেরা মারামারি করে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে কি ঘটনা? আলহামদুলিল্লাহ জামায়াত ইসলামী একমাত্র দল যেখানে আপনারা দেখবেন এখানে কোনো কোন্দল নাই, এখানে কোনো গ্রুপিং নাই। কথা বুঝে আসছে কি? প্রিয় ভাইরা আমার, জামায়াত ইসলামী যদি সংসদ সদস্য নির্বাচিত হয়, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়, সেখানে হিন্দুরা তার অধিকার 100% ভোগ করতে পারে। আপনারাও সুযোগ দিবেন না আপনাদের জায়গা থেকে। আপনাদেরকে একজনের কোণঠাসা করে রাখবে, ব্লেম দিয়ে রাখবে, ট্যাগ দিয়ে রাখবে, আপনাদেরকে মতের স্বাধীনতা প্রকাশ করার সুযোগ দিবে না, আপনাদের ব্যারিয়ার ভাঙার সুযোগ দিবে না। এই জায়গায় আপনারা ভূমিকা পালন করবেন। আমার প্রথম কথা হলো 1 নম্বরে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যে কথা বলেন, জামাতের একজন নগণ্য কর্মী পর্যন্ত সেই কথা অক্ষরকে আনুগত্য করে কিনা আপনারা দেখেন তো নাকি? আমাদের সরকার আনুগত্যের সিস্টেম আছে, আমাদের সরকারের কাজের পলিসি কেন্দ্রীয় সংগঠন দিয়ে দেয়। আমরা তার আলোকে কি করি? সেটা কাজে বাস্তবায়ন। আমাদের যে দাওয়াতটা আমন্ত্রণটা, সেখানে আমি বুঝতে পেরেছি যে আপনারা আন্তরিকতার সাথে আমাদের এই প্রোগ্রামটাকে গ্রহণ করছেন। এই জন্য আমরা আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের একটা গ্যাপ, আমরা একে অপরের সাথে সমন্বয় করতে পারি। আলহামদুলিল্লাহ 5 আগস্ট একটা গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের যে নতুন নবদিগন্তের সূচনা হয়েছে, সেই সূচনার শুরুতেই আমরা আপনাদের সাথে মত বিনিময় করতে পেরেছি। আমি মনে করি আজকের এই প্রোগ্রাম আগামী দিনে নাঙ্গলকোটের সনাতন ধর্মাবলম্বী আপনারা যারা রয়েছেন, আপনাদের সাথে আমাদের এই প্রোগ্রামটা মত বিনিময়ে সীমাবদ্ধ থাকবে না। এটা একটা সেতু বন্ধন এবং গোটা নাঙ্গলকোটে একটা মাইল ফলক হিসাবে কাজ করবে। আমাদের দায়িত্বের জায়গা থেকে আপনাদেরকে পাহারা দেওয়া, আপনাদেরকে নিরাপত্তা দেওয়া, এটা আমরা মনে করি। জামাত ইসলামী এমন একটি সংগঠন তার নেতা জনসেট থেকে এইভাবে তৈরি করতে পেরেছে, ইচ্ছে করলেই কাউকে সংখ্যালঘু বলে, কাউকে অন্য ধর্ম বলে আক্রমণ বা হিংসাত্মক কোনো ভূমিকা অবতীর্ণ হবে না, এইটুকু আমরা নিশ্চিত হতে পেরেছি আপনাদের কথা। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের কথা আরো জানতে পেরেছি, সেটি হলো
দীর্ঘ সময় থেকে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেননি, এটি সত্য। আপনারা বলেছেন, আমাদের এবং ভাই বলেছে যে কখন আওয়ামী লীগ হয়েছে তারাও জানেন না, জানবেন না তো। ওনাদের আমাদের জন্মেরও আগেও কিন্তু হিন্দুকে আওয়ামী লীগ বানিয়ে ফেলা হয়েছে। আওয়ামী লীগ হয়ে গেছে আমরা এটা বিশ্বাস করি না। আমরা এটা বিশ্বাস করি, মনে হয় আপনারাও বিশ্বাস করবেন, আপনাদেরকে আওয়ামী লীগ আপনারা হননি, আপনাদেরকে আওয়ামী লীগ বানিয়ে ফেলা হয়েছে একটি স্বার্থ, একটি সুবিধার জন্য, যারা সবসময় নিজেদেরকে রাজনৈতিক প্রশ্নে আপনাদেরকে ব্যবহার করার কাজ করেছে। আমরা নীতিকে প্রতিষ্ঠা করতে চাই। কি প্রতিষ্ঠা করতে চাই? নীতিকে। আমরা ইনসাফ প্রতিষ্ঠা, ইনসাফ মানে নীতি। যদি আমাদের মধ্যে কোনো ত্রুটি হয় বুঝতে হবে সেটিও আমার মানবিক কারণে। শয়তান কিন্তু সকলের পিছনে লাগা, সেই শয়তানের রচনা কেউ করলে সে বিষয়ে আমাদেরকে জানাবেন, আমরা সরকার। আপনাদের সাথে আমরা একত্রিত হয়ে আমরা নিজেদেরকে নিজেরা ধন্য মনে করতেছি। দেশ স্বাধীনের পর থেকেই আমার মনে পড়ে না আপনাদের সাথে আমরা মত বিনিময় এভাবে করতে পারছি কি না। যদিও আমরা জানতাম বাংলাদেশ জামায়াত ইসলামী একটা দল আছে, ছাত্র শিবির আছে, মনের মধ্যে বিভিন্ন রকমের নানা রকম পরিস্থিতির কারণে আমরা অন্যরকম ভাবতাম। ভাবাটাই স্বাভাবিক, ভাবতাম ভাবাটাই স্বাভাবিক। দেশের পরিবর্তন যে কোনো কারণে ঘটে গেছে, আমারও একটা সুযোগ আসছে, সৃষ্টিকর্তার একটা হুকুম হয়েছে, আপনাদের সাথে আমরা মিলিত হইতে পারছি। সেই জন্য আপনাদেরকে আমরা পরিষদের থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই আয়োজনটা আমরা মনে প্রাণে গ্রহণ করেছি। আমরা গর্বের সাথে বলতে পারি, আমরা যদিও নারায়ণগঞ্জ উপজেলা সবাই একসাথে বসবাস করতেছি, এই পর্যন্ত আমাদের কোনো পূজা অর্চনা ধর্মীয় কাজে এই পর্যন্ত কোনো আঘাত আসে না। আমার জানা নাই, ইতিহাস প্রমাণ করে না যে এইভাবে সারা পৃথিবীতে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারের পতন হয়েছে, যার সুবাদে আজকে মানে মন খুলে বাংলার মানুষ, বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষের সাথে মত বিনিময় করে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এই জন্য আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটা গোষ্ঠী আমাদেরকে বিভেদ করে রেখেছে, যেমন আপনাদেরকে যেভাবে বিভেদ করে রেখেছিল যে জামাত মানে, উনি বলছিলেন যে জঙ্গি গোষ্ঠী করে বলা হতো, জামাত মানে টুপি দাড়ি বা বড় জামা পড়া দেখলেই তাদেরকে অন্যভাবে ব্যবহার করা হতো। যেভাবে আপনাদেরকে এইভাবে ব্যবহার করা হতো, ঠিক আমাদেরকেও ওই গোষ্ঠীরা একটা পর্যায়ে আমাদেরকে ব্যবহার করা হতো, যে হিন্দু দেখলেই আমরা বা একটা গোষ্ঠীকে আমরা সমর্থন। আসলে বিভিন্ন কারণে, যেহেতু আমরা সংখ্যায় কম থাকি, আমরা বাংলাদেশে সেই মোতাবেক আমাদেরকে যেভাবে পারে সেভাবে আমরা ব্যবহৃত করি, এটা অস্বীকার করা হতো। সেই কষ্টটা আমাদের মনে হচ্ছে। জামাত ইসলামের আমির মহোদয় ডক্টর শফিকুর রহমান মহোদয় প্রাথমিকে আমাদের জাতীয় যে মন্দির, সেই ভাবিষ্যৎ আমি অভিভূত হয়েছি। সত্য কথা আমি আজকে আপনাদের সাথে বলছি যে ওনার বক্তব্য শুনে আমার মনে হয়েছে যে সত্যিই মনে হয় যেন সৃষ্টিকর্তা বাংলাদেশের জন্য একটা সুপ্রকাশ বনিয়ে এনেছে, সকলের জন্য, সকল মানুষের জন্য। আমি এত অভিভূত হয়েছি ওনার কথাটা শুনে। পরবর্তীতে আজ পর্যন্ত ওনার বক্তব্যগুলো আমি কিন্তু শুনি। যদি সত্যিই ওনার এই যে বক্তব্য, ওনার যে মনোভাব, জামাত ইসলামের যে মনোভাব, সেই মনোভাব যদি সত্যকারে থাকে, আমি বলবো শুধু বাংলাদেশ নিরাপদ নয়, আমরা যারা হিন্দু সম্প্রদায় বা বিভিন্ন সম্প্রদায় আছি, আমরা সম্পূর্ণ এই জামাত ইসলামের প্রতি মনোসংলগ্ন করি। আমার নাঙ্গলকোট উপজেলায় আমাদের 11টি স্বাভাবিক পরিদর্শক হয়।
11টা পূজা হয়। আমাদের ইউনিয়ন হলো নাঙ্গলকোটে 8টা ইউনিয়নে 11টা পূজা হয়। পৌরসভা সহ 17টা ইউনিয়ন থেকে আমাদের পুজো হয় 8টা ইউনিয়ন। 8টা ইউনিয়নে 11টা পূজা হয়, তালিকা আমি বাইরের কাছে দিয়ে দিয়েছি। এটা হলো পুজোর তালিকা। বাইরে যেটা বলছে যে আমাদের যে সহযোগিতার ব্যাপারটা, আমি আমাদের বাইরের কাছে অনুরোধ করবো, আপনারা আমাকে একটা নাম্বার দিবেন, যে নাম্বারটা আমি আমার ইউনিয়ন যে সভাপতি সেক্রেটারি আছে তাদেরকে দিয়ে দিব, প্লাস আমি রাখি। যে বিশেষ কোনো প্রয়োজন হলে যেহেতু একটা ফোন দিলে এই ফোনটা যেহেতু কাজে লাগে। ভোট কেন্দ্রে আমার ভোটটা আমি দিলাম, জামাই কেন দিলাম? আমি তো নৌকারে দিলাম না, পাল্লা দিলাম না, দাম সেটা কেন দিলাম? আসলে বাড়িটা আসলে পরিস্থিতি শিকার। আসলে বাস্তবিত কি আমাদের হিন্দুদের একজন বয়স্ক রায় আছে, যে স্থায়ী কমিটির সদস্য, উনি কিন্তু অভিমত করছেন অবস্থা। আসলে আমাদের মাঝে এখানে কিছু লোক আছে, যেমন আসলে বাস্তবিক আওয়ামী লীগের লোক আছে এবং অন্য জাতীয়তাবাদী দলের লোকের আছে আমাদের মাঝে, নামটা আমি বললাম না। আসলে এটা হলো মনে কর, আমি যাকে ভালোবাসি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমি ভোটটা আমার ব্যক্তিগত, আমার মূল্যবান সম্পদ, আমি ওপেন করে দিতে যাবো, আসলে কথা না। তো যাকে ওরা আসলে ভাই অনেকে অনেক কথা বলবে, সেগুলোর মাঝে আমাদেরকে আমরা মনে করি যে ভালো মানুষ তাকে আমরা নির্বাচিত করাই আমাদের দায়িত্ব। সে যে দলে ভোট থাকে আমরা এটা বিবেচনা করি, আমরা ভোট দিই। আসলে আমরা ওই পড়ে গেছি, আমরা আসলে আমরা একটা অবস্থা কিছু বলতে পারি, সত্যি পারি আমার একটা অবস্থা। আসলে সর্বোপরি ভাই সব মিলে আজকের আলোচনাতে আসলে আমরা যথেষ্ট খুশি হয়েছি। আর আমার বাংলাদেশ পুজোর কমিটির পক্ষ থেকে আমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে এভাবে আশা করি আমাদের সাথে এভাবে একত্রিত হবো বলে আমি আশাবাদ রাখলাম। এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে।